আমি কৃতজ্ঞতা জানাই দলের কাছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারা আমার উপরে আস্থা রেখেছে, তারা বরানগর তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে। সেটা সবচেয়ে বড় কথা, কারণ ভোটে আমি প্রার্থী হয়েছি, কিন্তু লড়বে আমার কর্মীরা। তো দল বরানগর তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর ভরসাটা রেখেছে। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই, এবং অবশ্যই এখানে কোনো মানে দ্বিমত নেই যে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং বরানগর তৃণমূল কংগ্রেসই জিতছে। খুব কম সময়ে কাজ হয়েছে এবং আগামী দিনে কি কাজ, কি প্রতিশ্রুতি বরানগরবাসীদের জন্য? কাজ প্রচুর বাকি আছে। কাজের আমার মনে হয় যে কাজ শেষ হয়ে গেছে সব, এটা কারোরই বলা উচিত না। কারণ there is always room for betterment, there's always room for improvement. তো কাজ করেছি মন ভরেনি, আরো কাজ করতে চাই। তাই বরানগরবাসীর কাছে আশীর্বাদ চাই, তাদের আস্থা চাই, তাদের ভরসা চাই। জয় বাংলা! 26-এর ভোট এসআইআর যেখানে হয়েছে সেখানে দাঁড়িয়ে কতটা জানিয়েছেন? এসআইআর হয়েছে, অবশ্যই এসআইআর এর আমরা মানে বিরুদ্ধে কোনোদিনই ছিলাম না। 3 বছরের জিনিসটা 3 মাসে করার বিরুদ্ধে ছিলাম। এখনো তোমরা জানো যে এত লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনে হয়ে রয়েছে। অনারেবল সুপ্রিম কোর্ট সাপ্লিমেন্টারি লিস্ট বের করতে বলেছে, তাও আমরা এখন ইলেকশন কমিশন থেকে পাইনি সাপ্লিমেন্টারি লিস্টটা। তো সেই বৈধ ভোটারগুলো তারা অসহায়, তারা এখনো জানে না যে তারা এই আগামী 26 তারিখ এবং আগামী 29 তারিখ তারা ভোট দিতে পারবে কিনা। এইটা একটা হ্যারাসমেন্ট যে প্রেগনেন্ট মহিলাকে, বয়স্ক মানুষকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হয়েছে। অবশ্যই যারা বৈধ না, যারা ডেড শিফটেড, তাদের নাম বাদ পড়ুক, এটা আমরাও চাই। কিন্তু আমরা চাই না যে কোনো বৈধ ভোটার তার ভোটাধিকার থেকে বঞ্চিত হোক। এইবারে সায়ন্তিকার ফর্মুলা কি? ফর্মুলা এইবারে বলে না, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা এখানে না, এখানে তৃণমূল কংগ্রেসের ফর্মুলা। আর তৃণমূল কংগ্রেসের ফর্মুলা সবসময় উন্নয়ন। মহানগরের এনার্জি! একই প্রতিপক্ষ আগেও হারিয়েছে, এবারে কি সহজ হবে না একই রকম ভাবে লড়বে? না, কোনো লড়াই, আমি বলবো কোনো লড়াই সহজভাবে নেওয়া উচিত না। কিন্তু দেখুন, কথাতেই আছে যে ন্যাড়া বেলতলা একবার যায়। তো তিনি আবার এসছেন, অসুবিধা নেই, মানুষ নিদান দেবে এবং তার যোগ্য জায়গায় তাকে পাঠিয়ে দেবে।